কোরআন এত দামি জিনিস যে ওইটার সাথে যে জড়ায়া যাবে তার দামও কি কোরআনের মতো বেড়ে যাবে। কিরকম ভাবে? কোরআনের মতো বেড়ে যাবে। এখন যদি আপনার একটা ছেলেকে আপনি এই বরাত মাদ্রাসায় দেন, মহিলাদের ব্যবস্থা আছে তো আলহামদুলিল্লাহ, আপনার একটা মেয়েকে দেন, সে যদি কোরআনে হাফেজা হয়, আল্লাহ বলতেছেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, সেই ঘোষণা ইনশাল্লাহ পরে দিব। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তো আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যখন কাবা ঘরের তাওয়াফ করতেছিলেন, কোন ঘরের? কাবা ঘরের, আল্লাহর ঘরের তাওয়াফ করতেছিলেন। আল্লাহর ঘরে তাওয়াফ করার সময় তো ওনার এক সময় অনেক পিপাসা লেগে গেল। কি লেগে গেল? পিপাসা। মক্কার কাবা ঘরের থেকে একটু সামনে উনি দেখলো একটা লোক শরবত বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? শরবত। লোকটাকে যায় বললো, ভাই তুমি আমার একটা গ্লাস শরবত দাও, আমি অনেক পিপাসা কাতর, আমার একটা গ্লাস শরবত দাও, তোমার আমি 2টা মশলা শিক্ষা দিব। কয়টা? মশলা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। মশলা কি গুরুত্বপূর্ণ জিনিস? এটা একমাত্র দিতে পারে মুফতি সাহেবেরা। কারা? মুফতি সাহেবেরা। যেমন সংসদ ভবনে আপনার প্রধান যেই স্পিকার শিরিন শারমিন চৌধুরী, উনি যখন বলবে তখনই কিন্তু এমপি মন্ত্রীরা কথাটা বলতে পারবে। পারবে কি পারবে না? উনি বলবে যে আপনি 3 মিনিট পর আপনার সময় শেষ, আপনি কথা বলতে পারবেন না। ঠিক কিনা? এরকম ভাবে ওই যে এই হুকুমটাও দিবে, এই মাসালাটাও দিবে মুফতি সাহেবেরা। মুফতি সাহেবরা ছাড়া কেউ মাসালা সঠিক দিতে পারবে না, আর কারো অনুমতি নাই। আর আপনি দিতে পারবেন কোনটা? যেটা আপনি জানেন, যেটা সহি, যেটা সঠিক, যেটা নির্বাচন করা হয়েছে, ওইটা আপনি বলতে পারেন, দিতে পারেন না। আপনি বলতে পারেন না যে এটাই রাইট, কিন্তু আপনি দিতে পারবেন না এটা রাইট, বলতে পারবেন না আপনি, না এরকম হতে পারে। তো এই জন্য মাসালা দিতে পারবেন মুফতি সাহেবেরা। এই জন্য তো বিশ্বরাফ এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলতেছে যে তোমার 2টা মাসালা শিক্ষা দিব, আমার একটা গ্লাস শরবত দাও। ওই লোকটা বলে 2টা মাসালা কেন, তুমি আমার 6টা যদি শিক্ষা দাও, আমার 2টা পয়সা ছাড়া তোমার আমি 1 গ্লাস শরবত দিব না। তখন টাকা নেই, কি করবে? চলে গেছে। ওই যে ওই শরবতওয়ালা এমন একটা নিয়ত করছে আল্লাহর কাছে, ওর একসময় কোনো ছেলে মেয়ে ছিল না, আল্লাহর কাছে নিয়ত করছে, মাবুদ গো আমার যদি তুমি একটা সন্তান দাও, আমার একটা মেয়ে সন্তান তুমি যদি দাও, আমি তারা যখন বিবাহ দিব রে মাওলা, তখন আমি দুনিয়ার সবচেয়ে দামি জিনিসটা দিয়ে আমার মেয়েটার বিবাহ দিব। এটা নিয়ত করছে। এখন ওর মেয়ে হয়েছে, মেয়েও বড় হয়েছে, তো বিবাহর সময় হয়ে গেছে। এখনো স্বপ্নে দেখতেছে যে তুই তো আল্লাহর কাছে এরকম একটা ওয়াদা করেছিস, এখন তোর মেয়েটা তো বিবাহের সময় বিবাহ দিয়ে দিবি। তো যদি আল্লাহর ওয়াদা পূরণ না করিস, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস দিয়া যদি তোর মেয়েটার বিবাহ না দিস, তোর মেয়েটা বিবাহের সময় গলা দিয়ে রক্ত বের হয়ে মরে যাবে। নাউজুবিল্লাহ। অনেক হুজুরের কাছে গেল, যে হুজুরদেরকে প্রশ্ন করে, হুজুর এই মাসালাটার ব্যাখ্যা কি, কিভাবে কি করলে আমার মেয়েটা বেঁচে যাবে, একটু মাসালাটা আমার দেন। হুজুররা বলে এত জটিল মশলা, এখন যদি আমি একটা ভুল মশলাও দিয়ে দিই, তোমার মেয়েটা তো মরে গেলে আমার কাছে সেই ভাগটা আসবে। ঠিক কিনা? এখন যদি ডাক্তারের কাছে যান, আপনার যদি হয় পেটে ব্যথা, আপনারা যদি মাথার ওষুধ ডাক্তার দিয়ে দেয় মাথা ব্যথা, আপনার মরে গেলে কিন্তু ডাক্তারের নামে মামলা হবে। ঠিক কিনা? এই জন্য তারা কোনো মশলা দেয় না, বলতেছে ও আমাকে এক শহরে এত বড় একজন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি থাকে, এই মশলার উত্তর উনি একমাত্র দিতে পারে। তো সর্বতলা চলে গেলেন আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে। সর্বতলা তো আর চিনে নাই, কিন্তু আবু হানিফা রহমতুল্লাহি ঠিকই চিনছে, ওই সর্বতলা। আমার 2টা মশলা বলছে, আমার একটা গ্লাস শরবত দেয় নাই। এবার বলতেছে হুজুর আমার মেয়েটা তো মরে যাবে, আমার মশলাটার ব্যাখ্যাটা তাড়াতাড়ি দেন। তুমি তো এসেছো, কিন্তু মশলাটার দাম তো অনেক বেশি। কত? 10,000 টাকা। কি কোন একটা মশলার দাম 10,000? আচ্ছা ঠিক আছে, আমি টাকা নিয়ে আসবো। সে বাড়িতে চলে গেল, 10,000 টাকার ব্যবস্থা করে আবার আসলো 3 দিন পর। আইসা বলতেছে হুজুর এই নেন আমি টাকাটা নিয়ে আসছি, আমার মশলাটা দেন। তুমি একটু দেরি করে ফেলছো, মশলা তো 20,000 টাকা হয়ে গেছে। কি কোন হুজুর একটা মশলার এত দাম? 20,000? আচ্ছা ঠিক আছে। আবার যা টাকা পয়সা 3 দিন পরে ভাগ করে নিয়ে আসছে। এবার বলতেছে হুজুর মশলাটা দেন, 20,000 নিয়ে আসছে অনেক কষ্ট করে। তুমি তো আবারও দেরি করে ফেলছো, মশলাটার দাম তো 30,000 হয়ে গেছে। এবার পকেট থেকে বার করে হাতের ভিতরে টাকাটা দিয়ে বলে হুজুর মশলাটা দেন। ওরা সর্বতলা, তুমি তো শরবত বিক্রি করো? কয় হ্যাঁ। তুমি তোমার চিনতে পারো না, এই তোমার থেকে মক্কায় একজন লোক তোমার থেকে একটা গ্লাস শরবত চেয়েছিল 2টা মশলার বিনিময়ে। কয় হ্যাঁ।
এখন ওই লোকটা বলতে সর্বতলা একটা মশলার দাম এত, কয়েকটা লোক তোমার থেকে 2টা মশলার বিনিময়ে মাত্র 2 পয়সা সর্বোচ্চ তুমি দাও নাই, সেই লোকটা আমি। তুমি শুনে নাও, তুমি যখন তোমার মেয়েটাকে বিবাহ দিবা, তুমি তোমার মেয়ের সাথে একটা কোরআন শরীফ দিয়ে দিও, তোমার মেয়েটার আর কিচ্ছু হবে না, তোমার মেয়েটার আর কিচ্ছু হবে না। কারণ দুনিয়ার সবচেয়ে দামি জিনিস হলো কোরআন। যদি তোমার মেয়েটার বিবাহের সময় কোরআন শরীফটার সাথে দিয়ে দাও, তোমার মেয়ের কিচ্ছু হবে না, তোমার মেয়েটা বেঁচে যাবে। কোন আলহামদুলিল্লাহ। নাও তোমার 30,000 টাকা, তোমার 1 টাকাও আমি নিব না, কারণ মশলার দাম 1 টাকাও না। কেন বলছেন? কারণ ওই যে ও মশলার যে মর্ম বুঝে নাই, এই জন্য আজ করে মশলার মর্ম বুঝাইছে। আর দুনিয়ার সবচেয়ে দামি জিনিস কি? আরো জোরে কোন? কোরআন। এই কোরআনের ভিতরে সব প্রশ্নের উত্তর আছে। কি প্রশ্নের? সব প্রশ্নের উত্তর আছে। এই কোরআনকে যদি প্রশ্ন করেন যে তুমি যাও নাকি তুমি সঠিক, কোরআন কিন্তু উত্তর দিয়ে দিবে আপনাকে যে আমি জাল না, আমি সঠিক, ঠিক কিনা? তো এই জন্য কোরআন শরীফ তেলাওয়াতের সময় সহি শুদ্ধ করে সুন্দর করে তেলাওয়াত করাটা উত্তম। কারণ কেন উত্তম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কালামুল্লাহ শরীফে, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আমার আল্লাহ বলতেছে তোমরা কোরআন শরীফ যখন তেলাওয়াত করবা তখন তার তিলের সহিত করবা। কি সহিত? তার তিলের সহিত তেলাওয়াত করবা সুন্দরভাবে। কেন? তুমি কোরআন শরীফ পড়তেছো, একটা হরফ যদি তুমি সহিষ্ণুভাবে পড়তে পারো, আমার আল্লাহ বলে তোমাকে আমি, ও আল্লাহর গোলাম ও মুমিন শুনে নাও, একটা হরফ যদি সহিষ্ণুভাবে পড়তে পারো, আমার আল্লাহ বলে তোমাকে আমি 10টা নেকি দান করবো। কয়টা? সুবহানাল্লাহ। এরকম হাজার লক্ষ লক্ষ